নমস্কার। ঠাকুর মা স্বামীজিকে আমরা প্রণাম জানাচ্ছি আমাদের গুরুদেবকে প্রণাম জানাচ্ছি সকল ভক্ত বৃন্দকে। আজকে আমরা নির্বাচিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে একটু পাঠ করছি। একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবকে, মহাশয়, আপনি জন্মান্তর মানেন? শ্রী রামকৃষ্ণ, হ্যাঁ, আমি শুনেছি জন্মান্তর আছে। ঈশ্বরের কার্য আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বুঝব? অনেকে বলে গেছে, তাই অবিশ্বাস করতে পারি না। ভীষ্মদেব দেহত্যাগ করবেন, শরশয্যায় শুয়ে আছেন, পাণ্ডবেরা শ্রীকৃষ্ণের সঙ্গে সব দাঁড়িয়ে। তারা দেখলেন যে ভীষ্মদেবের চক্ষু দিয়ে জল পড়ছে। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, ভাই, কি আশ্চর্য! পিতামহ, যিনি স্বয়ং ভীষ্মদেব, সত্যবাদী, জিতেন্দ্রিয়, জ্ঞানী, অষ্টবসুর এক বসু, তিনিও দেহ ত্যাগের সময় মায়াতে কাঁদছেন। শ্রীকৃষ্ণ বিশ্বদেবকে কথা বলাতে তিনি বললেন, কৃষ্ণ, তুমি বেশ জানো আমি সেজন্য কাঁদছি না। যখন ভাবছি যে পাণ্ডবদের স্বয়ং ভগবান নিজে সারথি, তাদেরও দুঃখ বিপদের শেষ নাই, তখন এই মনে করে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না। কিয়ৎক্ষণ পরে বিজয়াদি ভক্তদিগকে বলিতেছেন, ভক্তি সার, তার নাম গুণকীর্তন সর্বদা করতে করতে ভক্তি লাভ হয়। আহা, শিবনাথের কি ভক্তি, যেন রসে ফেলা ছানা বড়া। এরকম মনে করা ভালো নয় যে আমার ধর্মই ঠিক আর অন্য সকলের ধর্ম ভুল। সব পথ দিয়েই তাকে পাওয়া যায়। আন্তরিকতা, ব্যাকুলতা থাকলেই হলো। অনন্ত পথ, অনন্ত মত। ওম স্থাপকায়শ্চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ।